109তম কন্যার বিয়ে দিলেন নাটোরের রুহুল আমিন। যেখানেই অসচ্ছল ও এতিম মেয়ের সন্ধান পান, সেখানেই পিতৃহীন কন্যার বাবার ভূমিকা পালন করেন তিনি। তাই এবারও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমার 109তম মেয়ের বিয়ে। আমি পুরো দেশবাসীর কাছে চাই, বাংলাদেশের যে কোনো প্রান্তে যেখান থেকে আমাকে স্মরণ করেন, আমি আপনার ডাকে সাড়া দিয়ে পৌঁছে যাব ইনশাআল্লাহ। নড়াইলের লোহাগড়া উপজেলার কাশীপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের রাবিয়া খানম 8 বছর আগে তার বাবা জালাল মোল্লা দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। মেয়ের বিয়ের খরচ জোগাড় করা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন রাবেয়ার মা হেনা বেগম। রুহুল আমিন এই বিষয়ে জানতে পেরে দ্রুতই রাবেয়ার বিয়ের ব্যবস্থা করেন। মেয়ের মায়ের সাথে কথা বলি যে আপা আপনার কি সমস্যা বলেন। তখন বলে আমার তো এই অর্থ কষ্টের জন্য আমার মেয়ের বিয়েটা সুসম্পন্ন হচ্ছে না। আমি বললাম আপনার কোনো চিন্তা করতে হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে হায়াতে বাঁচায় রাখেন, জমকালো আয়োজনে আমার মেয়ের বিয়ে সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ। শুক্রবার এক আনন্দের হাট বসে রাবেয়ার বাড়ির আঙিনায়। উৎসব মুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে তার বিয়ে সম্পন্ন হয়। অসহায় রাবেয়াকে নিজের মেয়ের মতো ও তার পরিবারের ইচ্ছা মতোই জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠান করে বিয়ে দিলেন রুহুল আমিন। আমার মেয়ের বিয়ে অত্যন্ত আনন্দের সহিত এবং আমার চাহিদার সম্পূর্ণ পূরণ করে আমি মেয়ের বিয়েটা দিতে সক্ষম হয়েছি। আমি বলে অসহায়, রুবেল ভাই সাহায্য পেয়ে আমার মেয়েটাকে আমি বিয়ে দিয়ে সফল হয়েছি। আমি খুব খুশি হয়েছি। নাটোরের বড়াইগ্রাম উপজেলার চণ্ডীপুর গ্রামের একজন নিঃস্বার্থ সমাজসেবক ও ব্যবসায়ী রুহুল আমিন রুবেল নিজ জেলা সহ দেশের যেখানেই অসচ্ছল ও এতিম মেয়ের সন্ধান পান, সেখানেই পিতৃহীন কন্যার বাবার ভূমিকা পালন করেন তিনি। খুব খুশি এই রুবেল ভাইয়ের মাধ্যমে বিয়েটা হয়েছে। আমরা খুব খুশি, আমরা খুব ভালো লাগছে। আমাদের সহযোগিতা সবই এই রুবেল ভাইয়া করেছে, না হলে হয়তো আমরা পারতাম না, অনেকটা গরিব আমরা। পরিবার, আত্মীয় স্বজন ও স্থানীয়দের নিয়ে নিজ খরচে আয়োজন করেন বিয়ের। এভাবে গত 24 বছরে 109টি মেয়ের বাবা হয়েছেন রুহুল আমিন রুবেল।